আপনি জানেন কি কোন বয়সের ছেলেমেয়েদেরকে জেনারেশন জেড বলা হয়? কাদেরকে জেনারেশন আলফা বলা হচ্ছে? জেনারেশন জেড শব্দটা প্রথম কারা ব্যবহার করেছিল? যাদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? যাদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর তাদেরকে কোন জেনারেশন ধরা হচ্ছে? এই ধরনের ১৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, কোন সময়ের মধ্যে জন্মগ্রহণ করলে তাদেরকে জেনারেশন জেড বলা হয়? সঠিক উত্তর ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। ২ নম্বর প্রশ্ন, জেনারেশন জেড কে আর কি নামে ডাকা হয়? সঠিক উত্তর জেন জি। ৩ নম্বর প্রশ্ন, কোন বয়সের ছেলেমেয়েদেরকে জেনারেশন জেড বলা হয়? সঠিক উত্তর ১২ থেকে ২৭ বছর বয়সের ছেলেমেয়েদেরকে জেনারেশন জেড বলা হয়। ৪ নম্বর প্রশ্ন, কাদেরকে জেনারেশন আলফা বলা হচ্ছে? সঠিক উত্তর ০ থেকে ১২ বছর বয়স যাদের তাদেরকে বলা হচ্ছে জেনারেশন আলফা। ৫ নম্বর প্রশ্ন, জেনারেশন জেড শব্দটা প্রথম কারা ব্যবহার করেছিল? সঠিক উত্তর আমেরিকানরা। ৬ নম্বর প্রশ্ন, কোন জেনারেশনকে জেনারেশন ওয়াই বলা হয়ে থাকে? সঠিক উত্তর মিলেনিয়াল জেনারেশনকে জেনারেশন ওয়াই বলা হয়। ৭ নম্বর প্রশ্ন, কোন প্রজন্মকে জেনারেশন এক্স বলা হয়? সঠিক উত্তর মিলেনিয়ার পূর্বের প্রজন্মকে। ৮ নম্বর প্রশ্ন, কোন জেনারেশনকে বৈচিত্র্যময় প্রজন্ম বলা হয়ে থাকে? সঠিক উত্তর জেন জি বা জেনারেশন জেড কে। ৯ নম্বর প্রশ্ন, কোন জেনারেশনের শহর এবং মেট্রোপলিটন এলাকায় বসবাস করার সম্ভাবনা বেশি? সঠিক উত্তর জেন জি বা জেনারেশন জেড। ১০ নম্বর প্রশ্ন, যাদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? সঠিক উত্তর গ্রেটেস্ট জেনারেশন। ১১ নম্বর প্রশ্ন, যাদের বর্তমান বয়স ৭৯ থেকে ৯৪ বছর তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? সঠিক উত্তর সাইলেন্ট জেনারেশন। ১২ নম্বর প্রশ্ন, যাদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? সঠিক উত্তর বেবি বুমার্স। ১৩ নম্বর প্রশ্ন, যাদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? সঠিক উত্তর জেনারেশন এক্স। ১৪ নম্বর প্রশ্ন,
যাদের বর্তমান বয়স 28 থেকে 43 বছর তাদেরকে কোন জেনারেশন ধরা হয়? সঠিক উত্তর জেনারেশন ওয়াই। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আজ এখানেই রাখছি, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।